হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিভাস প্যাশন। কেমন আছো তোমরা সবাই? তোমাদের সকলকে নিয়ে আবারও একটা নতুন ব্লগ শুরু করলাম। কমেন্ট করতে ভুলো না, কারণ আজকে কিন্তু অনেক দিন পর একটা বড় ব্লগ নিয়ে এসেছি। তো দেখতেই পাচ্ছ রান্নার কাজবাজ শুরু হয়ে গেছে। আজকে আমি বানাবো আলু পোস্ত, একেবারে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। সবাই যদিও জানে, এখানে কিন্তু রেসিপিটা আমি তোমাদের সবাইকে বলবো না, এখানে তোমাদের সাথে একটু গল্প করব। আর আজকে এই ব্লগের শেষে তোমরা দেখতে পাবে একটা কনসার্ট। কিসের কনসার্ট বলো তো? বোলপুর ব্লুজ। আমাদের কালিয়াগঞ্জে এসেছিল বোলপুর ব্লুজ, আর সেই কনসার্টে তোমাদের সকলকে আমি নিয়ে যাব, আর সেখানকার একটা মিষ্টি পারফরমেন্সও তোমাদের সাথে শেয়ার করব। এটা যে দিনের ব্লগ দেখছো সেদিন কিন্তু ছিল একাদশী, আর একাদশীর দিন কিন্তু আমরা সম্পূর্ণ নিরামিষ খাই, আর মা কিন্তু একাদশী পালন করে। আর এখানে দেখতেই পাচ্ছ আমি আদাগুলো গুছিয়ে নিচ্ছি। আজকের দিনে পেঁয়াজ রসুন থেকে শুরু করে মাছ মাংস কোনো কিছুই আমাদের রান্নাঘরে ঢোকে না। তোমাদের সকলের পৌষ সংক্রান্তিটা কেমন কাটলো সেটা কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলো না। পিঠে পুলি খেয়েছো তো? আমাদেরও কিন্তু পিঠে খাওয়া হয়েছে, ভাপা পিঠে খাওয়া হয়েছে, সমস্ত কিছু হয়েছে, কিন্তু সেগুলো শেয়ার করা হয়নি। কেন কি বলো তো, এত ব্যস্ত ছিলাম সেই সময়টাতে, যাই শেয়ারই করতে পারিনি। আর সেগুলো করতে গেলে তো একটু ধীরে সুস্থে সাজিয়ে গুছিয়ে ভিডিও করতে লাগে, তাই না? আর সব কিন্তু মা বানিয়েছিল, আমি একটাও বানাইনি। সত্যি কথা বলতে পিঠে বা যে কোনো বলো, ভাপা পিঠে বলো, পুলি পিঠে বলো, আমি কোনো কিছুই বানাতে পারি না। যতটুকু মানে তোমরা আমার ভিডিওতে দেখো সেগুলো কিন্তু মা করে। আর এর আগে আমি শেয়ার করেছিলাম আমার মাসি আর মা দুজনে মিলে ভাপা পিঠে বানিয়েছিল, সেটা আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা কিন্তু প্রিভিয়াস ভিডিওতে গিয়ে দেখে নিতে পারো। তোমরা তো আগের দিনের ভিডিওতে শুনেছিলে যে আমার হাজব্যান্ডের আর ছেলের একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল। তবে কি জানো তো, ওই ইঞ্জিনের পাশে যে ইঞ্জিন গার্ড থাকে সেটার জন্য কিন্তু আমার ছেলে একেবারে সুস্থ আছে। কারণ সেই ইঞ্জিন গার্ডের জন্য কিন্তু আমার ছেলের পাটা কোনোভাবেই চাপা পড়েনি, যেহেতু বাইকটা এক সাইডে কাত হয়ে গেছিলো। ও শুধু একটু কোমরে ব্যথা পেয়েছে। আর আমার হাজব্যান্ডের কিন্তু হাঁটু হাত সব ঝুলে গেছিলো। এখন কিন্তু আমার হাজব্যান্ড আগের থেকে অনেকটাই ভালো আছে, ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায়। এখন ওরা দুজনেই খুব সুস্থ আছে আর দুজনে ভালো আছে। তো সেই খবরটাই তোমাদেরকে দিয়ে দিলাম, কারণ তোমাদের মধ্যে অনেকে কিন্তু আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করো যে আমি কেমন আছি, আমার বাড়ির লোক কেমন আছে। আর তাদের মধ্যে একজন কিন্তু হলো সুলতানা আর আকাশ। এদের দুজনের কমেন্ট কিন্তু আমি সচরাচর পাই। আকাশ আর সুলতানা এরা দুজনে কিন্তু আমার সাবস্ক্রাইবার প্লাস ভিউয়ার, আর সবথেকে বড় কথা এরা দুজন আমার প্রকৃত শুভাকাঙ্ক্ষী। এরা সবসময় আমার পরিবারের এবং আমার খোঁজ খবর নেয়। তোমরাও যদি চাও ওদের মতো তোমাদের নামও আমি এই ভিডিওতে নিই, তাহলে কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না। নেক্সট ব্লগে আমি তোমাদের নামও ভিডিওতে নেব। আর আমি প্রতি মঙ্গলবার আর বৃহস্পতিবার এই দুদিন সন্ধ্যাবেলা লাইভে আসি, রাত্রি 8টার সময়। এই টাইমটা আজকে আমি আমার ব্লগে মেনশন করে দিলাম যে সপ্তাহে আমি দুদিন লাইভে আসব, সেটা হলো মঙ্গলবার আর বৃহস্পতিবার। তাই তোমরা যদি লাইভে আমার সাথে কথা বলতে চাও, তাহলে কিন্তু প্রত্যেক মঙ্গলবার আর বৃহস্পতিবার সন্ধ্যা 8টার সময় আমার লাইভ দেখতে পারো। আর কোনো কারণে কোনো মঙ্গল বৃহস্পতিবার যদি আমি লাইভে না আসতে পারি, সেটাও কিন্তু আমি আমার কমিউনিটি পোস্টে বা আমার কোনো ব্লগে জানিয়ে দেব। তাই সবার কাছে অনুরোধ রইল, এই দুদিন যদি তোমরা ফাঁকা থাকো তাহলে কিন্তু আমার লাইভটা অবশ্যই জয়েন করো, লাইভে কথা হবে। আমি বানালাম আজকে আলু পোস্ত, একদম নিরামিষ আলু পোস্ত। ভাত আছে, সঙ্গে শুধু কটা পাঁপড় ভেজে নেব, ব্যাস্ট, তাহলেই হয়ে যাবে আজকে ডিনার রেডি। আজকে মায়ের একাদশী, তাই সম্পূর্ণ নিরামিষ রান্নাবান্না। সকালে পায়েল করেছিল ডাল আর আমি করেছিলাম আলু ভাজা, তো সেটা শ্যুট করা হয়নি। আর এখন আমি বানালাম আলু পোস্ত, ব্যাস, এই হলো আজকে ডিনারের মেনু। মায়ের যেদিন যেদিন একাদশী হয় সেদিন কিন্তু আমাদের লাঞ্চ হোক ডিনার হোক মেনু এইটুকু হয়ে যায়। মানে আজকে আলু পোস্ত, ভাত আর পাঁপড় ভাজা, এইটুকুই ডিনার। আর আজকে সকালে হয়েছিল ডাল, আলু ভাজা, ভাত। তো আর যেদিন মায়ের একাদশী থাকে না বা মা রান্না করে সেদিন হয় মাছ, শাক, তারপরে একটা ঘন্ট মতো তরকারি, তারপরে ডাল। তো সেদিন কিন্তু অনেকগুলো আইটেম হয়। আর যেদিন যেদিন মায়ের একাদশী পড়ে সেদিন আমাদের এইরকম আলু ভাজা, ডাল, নালে আলু পোস্ত, এই ছোটো ছোটো, মানে বুঝতেই পারছো বেশিরভাগটাই আমরা এখনও মায়ের উপর ডিপেন্ডেন্ট।
রান্নাবাড়ির দিক দিয়ে দেখতে গেলে। এটা কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে আমার সেই একাদশীর পরের দিন, দ্বাদশীর দিন। এদিন গেছিলাম আমরা একটু ঘুরতে, আমার হাজব্যান্ড আর আমি। অ্যাকচুয়ালি আমার ছেলের স্কুলের প্রজেক্টের কিছু জিনিস নিতে হতো, তো সেই সমস্ত কিছু কেনাকাটা করতে গিয়ে এই ফাঁকে কিন্তু আমরা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়াও সেরে নিয়েছি। আমি কিন্তু মোমো খেতে ভীষণ ভালোবাসি, আর ভেজ মোমোটা আমার সবচাইতে বেশি ভালো লাগে। আর এখানে তাই আমার হাজব্যান্ড আমাকে 2 প্লেট ভেজ মোমো দিয়েছে, আর আমি কিন্তু একটাও ছাড়িনি, সম্পূর্ণ মোমোটা একা খেয়েছি। সত্যি কথা বলতে মোমো এমন একটা জিনিস যেটা শীতের দিনে খেতে তো বেশ ভালো লাগেই, কিন্তু আমি পারলে গরমেতেও খেয়ে নেব, কারণ মোমো আমার খুব ভালো লাগে। একটা সময় ছিল যখন মোমো আমি একদম পছন্দ করতাম না, কিন্তু ওই যে বলে না সময়ের সাথে সাথে মানুষের পছন্দ রুচি সবই বদলায়, এখন কিন্তু আমার মোমো বেশ ভালো লাগে। আমার হাজব্যান্ড খাচ্ছিল সেজওয়ান নুডলস। তো খাওয়া দাওয়া সেরে আমরা বাড়ি চলে গেছি। সেদিনের মতো কিন্তু আর কোনো ব্লগ করিনি। তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে দ্য বোলপুর ব্লুজ কনসার্টে। তো চলো কনসার্টটা দেখে নাও তোমরাও। তুফান হয়ে কে যাবি রে, হেসে হেসে যাবো ভেসে মদিনার নগরী। বলা মেলাবে? হ্যাঁ মেলাবে। ধরো হাল শক্ত হাতে, ধরো হাল শক্ত হাতে, ভয় কি নবীর সাথে দুলবে না নৌকা ভীষণে ঝরে রে। চলো যাই। একসাথে তোমাদের সকলের কেমন লাগলো ভিডিওতে এই কনসার্টটা দেখে? আশা করি ভালো লেগেছে। আমার আর আমার হাজব্যান্ডের তো ভীষণ ভালো লেগেছে, আমরা কিন্তু খুব এনজয় করেছি। তো ভিডিওটা দেখে তোমরা কতটা এনজয় করলে সেটা কমেন্টে লিখে জানাতে ভুলো না। আজকে এখানেই বিদায় জানাচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, বাই।